আচ্ছা বন্ধু, বলতো দি ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই তিন দেশের মানুষের মধ্যে সবচেয়ে বেশি বুদ্ধিমান কোন দেশের মানুষ? বন্ধু, আমি তো এটা বলতে পারবো না রে। বাংলাদেশের মানুষ ছাড়া তো আর কারোর সাথে মিশি নেই আমি। ঠিক আছে, তাহলে তোর আমি একটা গল্প বলি। গল্পটা শুনলে তুই বুঝতে পারবি কোন দেশের মানুষ বেশি চালাক বা বুদ্ধিমান। কোনো একদিন বাংলাদেশের একজন, পাকিস্তানের একজন, ভারতের একজন, তিনজনে মিল্লা নৌকা দিয়ে সাগরে ঘুরতে গেছে। হঠাৎ করে সাগরের মাঝখান থেকে এক দৈত্য সবার সামনে এসে হাজির। আয়সা বলতেছে, আমি তোদের সবাইকে এক এক করে খাবো। দৈত্যর এই কথা শোনার পরে সবার তো কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। তারপর দৈত্য বলল, তোরা চিন্তার কোনো কারণ নাই, তোরা সবাই একবারে কেমন এক এক করে খাবো। তোরা প্রত্যেকে একটা একটা জিনিস এই সমুদ্রের ভিতরে ফালবি। যতক্ষণ পর্যন্ত আমি সেই জিনিসটা খুঁজে বের করতে না পারবো ততক্ষণ পর্যন্ত তোদেরকে আমি কিছুই বলবো না। আর এটা খুঁজে পাওয়ার লগে লগে আমি খাই ফেলামো। তারপরে প্রথমে ভারতের লোকরে বলল, তুই সমুদ্রের ভিতরে কিছু একটা ফালা। তারপরে ভারতের লোকের হাতে একটা আংটি ছিল, ওই আংটিটা সমুদ্রের মাঝখানে ফালাই দিল। তারপরে দৈত্য পড়ে গেল মহা টেনশনে। এত বড় এক সমুদ্রের মাঝখানে সামান্য একটা আংটি কেমন করে খুঁজে বাইর করবো। তারপরে দৈত্য ডুব দিল সমুদ্রের মাঝখানে। প্রায় 7-8 ঘন্টা খোঁজার পরে ওই আংটি পাওয়া গেল। পাওয়ার পর পরে ওই ভারতের লোকরে খায়া ফেলাইলো। এরপর ওই দৈত্য পাকিস্তানের লোকরে বলতেছে, তুই এখন সমুদ্রের ভিতরে কোনো কিছু ফালা, যতক্ষণ পর্যন্ত আমি খুঁজে না পাবো ততক্ষণ পর্যন্ত তুই বাচ্চা থাকবে, আর খুঁজে পাওয়ার লগে লগে তোরে খায়া ফেলামো। পাকিস্তানের ওই লোকের কাছে ছিল একটা ফিন। ও কি করছে, সমুদ্রের মাঝখানে ওই ফিনটা ফালাই দিয়েছে। এটা দেখে তার দৈত্য আরো বিশাল বড় মহাবিপদে পড়ে গেল। কপালের মধ্যে চিন্তার ভাঁজ। একটু আগে এক আংটি খুঁজ দেখে 7-8 ঘন্টা চলে গেছে পানির নিচে, এখন ফালাইছে একটা ফিন। এটা খুঁজতে জানি কতক্ষণ সময় লাগে। তারপরে দৈত্য ডুব দিল। ডুব দেওয়ার প্রায় 10-12 ঘন্টা পর ওই ফিন পাইলো। ফিন পাওয়ার লগে লগে পানিতে ভাই সেই পাকিস্তানের লোকরে খায়া ফেলাইলো। দৈত্য পাকিস্তানের খাওয়ার পরে বলতেছে বাংলাদেশের লোকেরে, দুজনটা তো খায়া ফেলাইলাম তোর চোখের সামনে, এখন তুই মাত্র একলা বাচ্চা আছো, তুই কি ফালবে তাড়াতাড়ি ফালাই দে। যতক্ষণ পর্যন্ত আমি খুঁজে না পাবো ততক্ষণ পর্যন্ত তুই বাচ্চা থাকবি, আর খুঁজে ফাইলে তোর লগে লগে খায়া ফেলামো। বাংলাদেশের মানুষের মাথায় যে কি পরিমাণ বুদ্ধি আছে সেটা তো আমরা ভালো করে জানি। অনেক বাংলাদেশে কি করছে, সমুদ্রের মধ্যে মুত্যা। এখন দৈত্য পড়লো এক বিপদের মধ্যে, ও মুত্ত আর খুঁজে বাইর করতে পারবো না, কারণ মুত্ত পানির লগে মিশে গেছে। এখন দৈত্য এই বিষয় নিয়ে চিন্তা করতে করতে প্রায় 24 ঘন্টা পার হয়ে গেছে। তারপরে বলতে, যা তোর এই জিনিস আমি খুঁজে বাইর করতে পারলাম না, তোরে আমি ছাইড়া দিলাম। আরে দোস্ত, তুই তো একবার টিয়াই কইছস, বাঙালি আসলে একটা চালাক মাল রে। ওরা যেখানে যাইবো সুই না ঢুকলে কোরাল ঢুকাইতে আইব। আরে দৈত্য তো কোনো ব্যাপারই না, আসলে বাঙালি একটা মাল। ভিডিওটা যদি একটু পরিমাণও ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। ধন্যবাদ সবাইকে। আমি কালকার স্বপ্নের মধ্যে ভাবিচ্ছি যত কাম বেটা চলের বেটি চলের কোনো কাম নাই, সারাদিন বাড়িতে বসে থেকে ঘুমাই আর ঘুমাই। সেদিন আল্লাহ কাছে আমি করছি, ইয়া আল্লাহ তুমি আমাকে বেটি চল বানে দাও, আর আমার বউ তুমি বেটা চল বানে দাও। আমি আমার বউয়ের কাম কর্ম আর বউ স্বামীর কাম করবি। আল্লাহ করছে ঠিক আছে লে করে দিন। তারপর পরের দিন সকালে আমি শুরু করে দিন থালা বাসন মাজা, কাপড় ধোয়া, ঘর মোছা, ছোলকে স্কুলে নিয়ে যাওয়া। পরের দিকে মেলা কাম, আমি হাঁপসে কেন। কয়েকদিন পর আল্লাহ কোন আল্লাহ আমি আগেই ভালো আসনো, আমাকে তুমি বেটা চল বানাও। আল্লাহ করছে তার হবি না, তার কারণ তুই গত রাতেই প্রেগনেন্ট হয়ে গেছো, 9 মাস পর তোর সাথে দেখা হবে। Zile zile